হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ডক্টর রজত কান্তি সরকার, নাক কান গলা বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্ট্রার হিসেবে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁ, ঢাকাতে। আজকে আমরা কথা বলবো একটি অতীব জরুরি ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা প্রচলিত ভ্রান্ত ধারণা আছে নাকের পলিপ। এই পলিপ নিয়ে বয়স্ক থেকে তরুণ এমনকি বাচ্চারা পর্যন্ত আমাদের কাছে চলে আসে শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণার শিকার হয়ে। আসুন জেনে নিই প্রচলিত অর্থে যে পলিপ বলা হয় সেই পলিপ, এবং আমরা মেডিকেল সায়েন্সে বা নাক কান গলা বিশেষজ্ঞরা যে পলিপ বলি, সেই দুই পলিপের কি বেসিক পার্থক্য রয়েছে। সাধারণত প্রচলিত অর্থে যে আপনারা সবাই জানেন যে পলিপ সেটা অ্যাকচুয়ালি নাকের একটা গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ, সেটার নাম হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট। এই ইনফিরিয়র টার্বিনেট আমরা অনেক সময় আয়নাতে দেখতে পাই যে নাকের ভেতর দিয়ে দেখা যাচ্ছে। তো সেই ইনফিরিয়র টার্বিনেটটাই হচ্ছে সবাই পলিপ বলে জেনে থাকে। কিন্তু ইনফিরিয়র টার্বিনেটটা আমাদের নাকের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের কোনো ঠান্ডা বাতাস যদি আমরা বাইরে থেকে শ্বাসের সাথে নিই, সেই বাতাসটাকে উষ্ণ করে, মানে শরীরের জন্য উপযোগী বা ফুসফুসের জন্য উপযোগী করে তা ফুসফুসে পৌঁছে দেয়। উল্টোভাবে যদি আমরা প্রচন্ড গরম বাতাস থাকে বাইরে এবং শ্বাসের সাথে যদি আমরা সেই গরম বাতাসটা নিতে চাই, তাহলে এই ইনফিরিয়র টার্বিনেট সেই উষ্ণ বাতাসটাকে পর্যাপ্ত পরিমাণ গরম, যেটা আমাদের ফুসফুসের জন্য প্রয়োজনীয়, ঠিক ততটুকু গরম করেই তা আমাদের ফুসফুসে পৌঁছে দেয়। সুতরাং ইনফিরিয়র টার্বিনেট তা আমাদের শ্বাসের জন্য এতটাই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমরা পলিপ ভেবে ভুল করে থাকি। এবং অনেকেই কখনো যদি কোনো কারণে এই ইনফিরিয়র টার্বিনেট বড় হয়ে থাকে, তাহলে কবিরাজ বা আমরা লোকজনকে বিভ্রান্ত করে অপচিকিৎসার সুযোগ নেই, এবং অনেক সময় এই অংশটুকু এসিড দিয়ে পুড়িয়ে দিয়ে থাকে, যা পরবর্তী সময়ে দুর্বিষহ একটা জীবনের কারণ হয়ে দাঁড়ায়। মেডিকেল সায়েন্সে আমরা নাক কান গলা বিশেষজ্ঞরা যে পলিপ বলে থাকি, তা অ্যাকচুয়ালি নাকের ভিতরের যে নরম চামড়া বা মিউকোজা, তার একটা সমস্যা। এটা অনেক সময় অ্যালার্জি, ইনফেকশন বা সিজনাল ভেরিয়েশন, এই বিভিন্ন কারণে কিছু প্যাথোলজিক্যাল পরিবর্তনের মাধ্যমে একটা রোগ তৈরি করে। সেটাই অ্যাকচুয়ালি পলিপ, যার মেডিকেল এবং সার্জিক্যাল দুই ধরনের ট্রিটমেন্টই আছে। সুতরাং আমরা আর পলিপ বা ইনফিরিয়র টার্বিনেট কে সম্বন্ধে ভুল জানবো না, এবং যদি এর রোগাক্রান্ত হয়, তার জন্য যথাযথ নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ হব, কোনো অপচিকিৎসার শিকার হব না। সবাই সঠিক জানুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।